একটা পাহাড়ের মতো পেলাম, উঁচু নিচু। প্রথমে একটা এই যে ওনাদেরকে জিজ্ঞেস করলাম আর কত দূর, ওনারা বললো আর অনেক দূর যাওয়া যাবে এদিকে হাঁটতে থাকলে। এরপর আমরা এই যে দুর্গম পথ ধরে হাঁটতে থাকলাম, সামনে একটা পাহাড় পেলাম, পাহাড়ের উপর আমরা আবার উঠলাম। এভাবে আগাতে আগাতে পরে শেষ পর্যন্ত মেজবানির মাংস কীভাবে রান্না করা হয়। প্রথমে মাংসটা ভালোভাবে পিস করে ধুয়ে নেওয়া হয়, ছোট ছোট পিস করে ধুয়ে এরপরে এই যে মরিচ, হলুদের গুঁড়া এগুলো দিয়ে দেওয়া হয়। মরিচ হলুদের গুঁড়া দেওয়ার পরে এখানে বিভিন্ন ধনিয়া এবং মশলার গুঁড়া এগুলো দেওয়া হয়। এই যে দেখুন, হলুদ এবং মশলার গুঁড়া দেওয়া হচ্ছে। এরপরে হলুদ আর মশলার গুঁড়া দেওয়ার পরে বিভিন্ন রকম গরম মশলা এবং হলুদের গুঁড়া দেওয়া হয়েছে, জিরার গুঁড়া। এরপর লবণ দেওয়া হচ্ছে পরিমাণ মতো। এরপরে এখানে পেঁয়াজ এবং রসুন এবং পেঁয়াজ বাটা, রসুন বাটা। এরপর সরিষার তেল। আপনার 30 কেজি মাংসে প্রায় 5 লিটার এবং 5 লিটার সরিষার তেল দেওয়া হয়। এরপরে পানি দিয়ে এগুলোকে একটু ম্যারিনেট করে নেওয়া হয়। ম্যারিনেট করার পরে এই যে দেখেন পানি এরপরে পানি দেওয়া হয়, তেল দেওয়ার পরে এরপর এগুলোকে ভালো করে মিক্স করে নেওয়া হয়। মিক্স করে এই যে পানি দেওয়া হয়েছে, পানি দিয়ে এরপর ঢাকনা দিয়ে এটা প্রথমে